নিহান এগিয়ে গিয়ে চড়িয়ে আসলো ওর গালে মন ভরে। তৌসি, সময় নষ্ট করো না। এসব কিছু না ভাবি, এগুলো সব কমন শাস্তি। এক কাজ করুন, 2 দিন সিংহ না খেয়ে আছে তাই না? ওকে ক্ষুধার্ত হিংস্র সিংহের খাঁচায় ওকে জীবিত ছেড়ে দিন, বাকিটা সিংহ বুঝে নেবে। আমি ছুঁচো মেরে হাত নষ্ট করতে চাই না ভাবি, আমি ওর সিংহের পেটে যাওয়ার পুরো ভিডিওটা চাই। ওকে পড়ি, কাজ হয়ে যাবে। নিহান, ওকে নিয়ে যাও। আর তুষি, পাগলামো করো না, চিকিৎসা শুরু করো। ভাবি, তুমি এসব কি করে জানলে? ভুলে গেছো? তোমার সাথে যে 2জন সিআইডি অফিসার আছে বডিগার্ড হিসেবে, তারাই সব বলেছে। আমি সবটাই জানি। আর এই ভিডিও দেখে আর দিয়াকে 3য় সুযোগ দিব না। ইউ আর দ্য গ্রেট। তাড়াতাড়ি সুস্থ হও। তোমাকে আমরা অনেক ভালোবাসি, তাই নিজের সাথে হেয়ালি করো না। টেক কেয়ার। নিহান, নিয়ে যাও। নিহান আমার হবে না, তোকেও পাবে না, তুই মরবি এই ক্যান্সারে। কারিমা দিয়ার হাতে গুলি করলো। আর একটা শব্দ করলে 2য় গুলিটা তোর মাথায় করব। চুপ করে থাক। তৌসির শরীর খারাপ লাগছে, তাই বাসায় চলে এসেছে। সন্ধ্যার দিকে শিশির তৌসিকে বাইরে নিয়ে গেল ঘুরতে। লং ড্রাইভে যাবি নাকি কোনো রেস্টুরেন্টে? লং ড্রাইভে। তৌসি শিশিরের সাথে অনেকগুলো ছবি তুললো, অনেক আনন্দ করলো। আজকে তৌসি অনেক খুশি। তৌসি মোবাইল রেখে গিয়েছিল, 10টার দিকে ফিরেছে। মোবাইলে অনেকগুলো কল নিহানের। এত কল দিল কেন? ব্যাক করব না, থাক। ফোন রাখতে যাবে, আবার কল দিল নিহান। কিরে, তুই কোথায়? কতগুলো কল দিয়েছি দেখ তো। বাইরে গিয়েছিলাম, ফোন বাসায় ছিল। কোথায় গিয়েছিস? মুখে পানি নিয়ে বলল। শিশির ভাইয়া লং ড্রাইভে নিয়ে গিয়েছিল। নিহানের মুখ থেকে পানি পড়ে গেল। কি? আবার বল। শিশির ভাইয়া ঘুরতে নিয়ে গিয়েছিল। কিভাবে সম্ভব? জানি না, ভাইয়া আজকাল খুব চোখে হারায় আমাকে। ভালো লাগলো শুনে। এতবার কল দিয়েছেন যে? কলেজে গতকাল কার গাড়ি দিয়ে গিয়েছিলি? চকোলেট পেয়ে লাফিয়েছিস? শিশির ভাইয়া দিয়ে এসেছিল। আর কত ধাক্কা খাবো রে? আল্লাহ নো, রাখছি। কিছু তো একটা ঘটছে, আমার থেকে তৌসি লুকাচ্ছে। পরদিন সকালে তৌসি সবাইকে ডাকলো, সাথে লয়ার আছে। দাদির চোখ খুশিতে চকচক করছে। তৌসি সব সম্পত্তি শিশিরকে লিখে দিয়েছে। 2 দিন পর কোর্টে সাবমিট করে লিগাল মালিক হয়ে যাবে শিশির চৌধুরী। তুই কি শিওর? দিয়ে দিয়েছি, এখন আবার শিওর নাকি জিজ্ঞেস করছো কেন? তৌসি লয়ারকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় অনেক জ্যাম, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন বের হতে পারবে ঠিক নেই। তাই পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছে তৌসি। গার্ডগুলো পেছনে আছে। স্নো হোয়াইট, আপনাকে কোথায় যেন দেখেছি। মনে নেই সেদিন ফাঁকে ধাক্কা? ও কেমন আছেন? অলওয়েজ বিন্দাস। আচ্ছা, আপনি কি বলে যেন ডাকলেন? স্নো হোয়াইট, আসলে তুমি অনেক বেশি সাদা। এগুলো তোমার গার্লস। ভাবা গো, এমন পাওয়া নিয়ে ঘুরে একে পটাবো কিভাবে? আপনি কিছু বলবেন? আর আমার ক্লাসে দেরি হচ্ছে। Sure, you can go, and yes, we'll see again. হাউ? Surprise! By Snow White. আজব লোক তো, আমাকে আবার কি সারপ্রাইজ দেবে? Dr. Fires, আপনি তোসি টেস্টগুলো আর একবার করা নতুন করে এই রিপোর্টগুলো নিয়ে ওকে দেশের বাইরে নিয়ে যাবো। সমস্যা হলেও ট্রিটমেন্ট করাবে না। জানি কেন, তবু আপনি একবার চেষ্টা করুন। বিফলে গেলে আমি দেখবো ব্যাপারটা। বিকালে নিহান কুহু তৌসিকে নিতে গেল বাসায়, হাসপাতালে নিয়ে যাবে তাই। দুজন একসাথে? কাহিনী কি? রেডি হ, হসপিটালে যাব, তোর টেস্টগুলো আবার করাতে হবে। তৌসি ভাবলেশীনভাবে জবাব দিল। আমি তো বলেছি ট্রিটমেন্ট নিব না, কেন ব্যর্থ চেষ্টা করতে এসেছিস? পাগলামো না করে চুপচাপ রেডি হ। মগের মুল্লুক নাকি? বলেছি তো যাব না কোথাও, যা তোরা। বেশ রেগে বলল। তুই কেন বাঁচতে চাচ্ছিস না পরি? দেখ, আমরা সবাই তোকে ভালোবাসি। এখন তো সব ঠিক হচ্ছে, তাহলে ভালোবাসা? আমি বাঁচবো? Why for that? Tell me, damn it. No one loves me, no one. আমাদের জন্য বাঁচবি তুই, নিহান ভাইয়ার জন্য, তোর ফুপা ফুপির জন্য, আমার জন্য। এখন তো শিশির ভাইয়াও। তৌসি নিহানের দিকে আঙুল তুলে বলল। এই মানুষটা আমাকে ভালোবাসে না। ফুপা ফুপি কতদিন বেঁচে থাকবে? তারপর আর তুই? কিছুদিন পর তোর বিয়ে হয়ে যাবে,
তখন তো আমি আবারও একা হয়ে পড়ব। আর এই যে দেখছিস না আমার সো কল্ড ফ্যামিলি এতটা দরদ ঢেলে দিচ্ছে আমার ওপর, এগুলো সব সম্পত্তি পাবার লোভে অভিনয় করছে। দিয়ে দিয়েছি সব, এখন দেখবি তাদের আসল চেহারা। এসব পেইন নেয়ার চেয়ে এটাই। তুষি চুপ কর, আর একটাও কথা বলবি না। এই চিনিস আমাকে তুই? এতটা ভালোবাসার পরও তুই এটা বলতে পারলি? শুধু গত 2 বছরের খারাপ ব্যবহারগুলোই দেখবি। এর আগে যে ঝিনুক যেমন মুখ তোকে খোলসের মাঝে আগলে রাখে সেভাবে রেখেছি, সব ভুলে যাবি তাই না? যাবি কি? গেছিসই তো তুই। কিচ্ছু ভুলিনি, বিশেষ করে আপনার চিল্লিয়ে বারবার বলা কথাটা এখনো কানে বাজে। আই ডিজার্ভ মাচ বেটার দেন ইউ। তবে এখন কেন এসেছেন? দয়া দেখাচ্ছেন তাই না? চাই না আপনার দয়া, আমি দাদুর কাছে চলে যাব চিরতরে। তৌসি হাতের কাছে যা পাচ্ছে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। নিহান তৌসির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, I love you, Tushi. Please trust me once. I won't disappoint you again. Please, give me a chance, please. তৌসি চিল্লানোর জন্য মুখ থেকে রক্ত পড়ছে। চলে যান, চলে যান প্লিজ, আপনার দয়া চাই না। আপনি আবারও কষ্ট দেবেন আমাকে। তুষি পড়ি, ভাইয়া পড়ি। নিহান মাথা তুলে তৌসিকে দেখে দ্রুত কোলে নিয়ে খাটে বসিয়ে দেয়। নিহান তৌসির হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল। আমার দিকে তাকা তুষি, না। প্লিজ জান। তৌসি অনিচ্ছা সত্ত্বেও তাকালো। তুই ভাবিস আমি তোর অসুস্থতার জন্য তোকে দয়া দেখিয়ে ভালোবাসি বলছি তাই না? তুই যতদিন না সুস্থ হচ্ছিস আমি ততদিন তোর সামনে ভালোবাসার দাবি দিয়ে আসবো না। আই প্রমিস তুষি, ওকে? তবে আমি তোর কাজিন হিসেবে, তোর আইডল হিসেবে আবারও তোর পাশে থাকবো। আবারও আগের মতো বুকের মধ্যে আগলে রাখবো, তোর সাথে সব সময় থাকবো। প্লিজ মানা করবি না পড়ি। আমি গত 2 বছর বাদ দিয়ে তার আগের সময়ের মতো তোর পাশে থাকবো। ভালোবাসি বলে তোকে বিরক্ত করবো না। বল এখন চিকিৎসা করাবি? বল পড়ি। এখন হ্যাঁ বল তুষি, তোকে আমাদের বন্ধুত্বের দোহাই দিচ্ছি, প্লিজ রাজি হয়ে যা। পড়ি। এখন তো হ্যাঁ বল কলিজা। আমি চিকিৎসা করাবো, আমি করাবো চিকিৎসা। নিহান জড়িয়ে ধরল তৌসিকে। দিয়ার বাবা মা তৌসির বাসায় এসেছে পুলিশ সহ। তৌসি কোথায়? বের হয়ে আসো এক্ষুনি। আরে আপনারা কারা এভাবে ঢুকে পড়ছেন কেন আমার বাসায়? আপনার নাতিকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন আমার মেয়ে কোথায়। আপনারা কি চান এখানে? আমার মেয়ে কোথায়? পুলিশ নিয়ে গিয়েছে, তার মানে জেলেই হবে। না, ও থানায় যায়নি। পুলিশ বলছে মাঝ রাস্তায় পালিয়েছে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার বিকৃত মস্তিষ্ক মেয়েকে খুঁজুন। এই মেয়ে একদম চালাকি করবে না। দিয়া কেন পালাবে? ও ভালোভাবেই জানে তার মামা থাকতে কারো সাধ্য হবে না ওকে জেলে রাখার। আমি কি জানি? আমার বাড়ি থেকে বিদায় হন। আমরা ভালো করেই জানি তুমি জানো দিয়া কোথায়। তাহলে ভালোই ভালোই ওকে আমাদের দিয়ে দাও। তাই ওর খোঁজ আমি জানি, তার প্রমাণ আছে? আপনার সাইকো মেয়েকে আমার কাছে রাখার কোনো শখ নেই। আরে ওকে থানায় নিয়ে চলো, পিটিয়ে কয়েক ঘা পড়লে সত্যি ওগলে দেবে। তাই নাকি এসপি সিদ্দিক? স্যার আপনি? আসতে হলো, আমি ভিডিও দেখেছি। আগেরবার আপনার ভাগ্নি যখন অ্যারেস্ট হয় অন্যায়ভাবে তাকে আপনি ছাড়িয়েছেন। এটা তো খুব সামান্য ব্যাপার। টাকা খেয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া আপনার পেশা। আপনি পুলিশ নাকি অপরাধীদের দালাল সেটা বোঝাই মুশকিল। ঘুষ তো আপনার জন্য খুব সাধারণ ব্যাপার। আপনার মতো কিছু পুলিশদের জন্য বাকি পুলিশদের বদনাম হয়। শুধু তাই নয়, অপরাধীরা অবাধে অপকর্ম করে বেড়ানোর সাহস পায়। আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। আপনার ব্যাপারে তদন্ত করা হবে। হয়তো আপনি আর পুলিশের কর্মকর্তাই রইবেন না। আর অফিসার রাইড, সব থানার পুলিশদের বলে দাও পলাতক আসামি দিয়াকে দেখলেই যেন শুট করে দেয়। এভাবে বলবেন না স্যার, আমার বুকের মানিকটাকে দূরে করবেন না। তাই তাহলে তৌসি কি কারো বুকের মানিক ছিল না? আপনার মেয়ে 2 বার ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ব্যর্থ হয়ে 3য় বার লোক লাগিয়ে ওকে খুন করার চেষ্টা করেছিল। তখন কোথায় ছিলেন আপনারা? মামা সহ দিয়ার মা বাবা মাথা নিচু করে নেয়। দিস কেস ইজ ডিসমিস হিয়ার। সবাই চলে যায়। দিয়ার মা তৌসির কাছে ক্ষমা চায়। মাটিতে ক্ষমতায় অন্ধ নির্বোধ হয়ে গিয়েছিল বিথায়। কাজ হয়ে গেছে, এখন তুমি আমার মেয়েটা। আপনি একদম চিন্তা করবেন না,
আপনার মেয়েকে যে ব্ল্যাকমেল করেছে তাকে ধরতে সিআইডি টিম কাজে লেগে পড়েছে। আগামীকালের মধ্যে ধরে ফেলবো। আর ভিডিওটা সাইবার ক্রাইম অফিসে দেওয়া হয়েছে, অনলাইন থেকে রিমুভ করে দিবে। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই আমার তোমাকে। ধন্যবাদ লাগবে না, তবে কিছু কথা বলছি। আপনার মেয়ে মাত্র ক্লাস 9-এ পড়ে। ওর এখনই তো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকার। এখনই নাইট ক্লাবে যে বন্ধুদের সাথে পার্টি করে, পার্সোনাল ফোনও আছে তার। আপনি পুলিশ কমিশনার এটা ভেবে হয়তো এত ছাড় দিয়েছেন, তবে দেখলেন তো এর পরিণাম। সামনে ওর পুরো জীবনটাই পড়ে আছে। বাচ্চাকে বেশি ভালোবাসতে গিয়ে ওকে আরো বিগড়ে দেবেন না। কাজের পাশাপাশি ওকে সময় দিন। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, বন্ধুসুলভ আচরণ করে জেনে নিন ওর থেকে। ঘুরতে নিয়ে যান। ওর একাকিত্ব যদি পরিবার থেকে ঘুচে যায়, তাহলে ওর বাইরের জগতে চলাফেরার আগ্রহ কমবে। বাবা মায়ের থেকে ভালো বন্ধু পৃথিবীতে আর হতে পারে না। নেইও, কষ্ট পাবেন না। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তবে আপনার মেয়ে যদি এই ব্যস্ততার অজুহাতে নষ্ট হয়ে যায় তাহলে আপনারই ক্ষতি। ধন্যবাদ মামনি, অনেক বড় একটা শিক্ষা আজ তুমি আমায় দিলে। অর্থ আর দায়িত্বের পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারিনি। শুধু সন্তান না, আমার স্ত্রীর সাথে অন্যায় করেছি। আমি সব শুধরে নেব। করিমা খুশি মনে ফোন রেখে দিল। কি লেডি কিলার, কাকে জ্ঞান দিচ্ছ? পুলিশ কমিশনারকে। ওনার ক্লাস 9-এ পড়া মেয়েটার একটা নোংরা ভিডিও ভাইরাল হয়েছে। এডিট করা আর কি। বুঝলাম। এখন চলো, ডিনার করবে। হামজা ভাইয়া এসেছে বিন্দুকে নিয়ে। এত সময় বলনি কেন? কারিমা দৌড় দিতে ধরলো। জোহান হাত টেনে ধরে তাকিয়ে রইল রাগে চোখে। ওপস, সরি, আর হবে না। তুমি প্রেগনেন্ট, এটা বারবার কিভাবে ভুলো? কারিমা প্রতিবারের মতো ঠোঁট উল্টে কিউট করে বলল, সরি তো, আর হবে না। জোহান হেসে দিল। কারিমাকে কাছে টেনে কপাল ওষ্ঠদয়ের উষ্ণ পরশ দিয়ে বলল, এভাবে সরি বললে তোমার 7 খুন মাপ পুতুল। পরদিন তৌশিকে নিয়ে হাসপাতাল এসেছে নিহান। ভালো সময় এসেছেন। করিমার রিপোর্ট যাকে পাঠাতে চেয়েছিলাম তিনি আছে এখানেই এখন। তোমরা টেস্টের রুমে যাও, আমি তাকে নিয়ে আসছি। নার্স, ওদের নিয়ে যান। আসবো ডক্টর? আসুন, আপনার অনুমতি নিতে হবে নাকি? ব্যস্ত থাকতে পারেন। আপাতত কোনো ব্যস্ততা নেই, তৌশিক কেসটা নিয়ে ভাবছি। ও হ্যাঁ, এসেছে। টেস্ট রুমে পাঠিয়েছি, তুমিও চলো। সানিয়াত খুশিতে দ্রুত পায়ে চলে গেল। তৌশিক, ইনি হচ্ছেন ডক্টর সানিয়াত, ক্যান্সার স্পেশালিস্ট। লন্ডনে স্টাডি করেছে আর এখানে ডক্টর এখন। আপনি? বলছিলাম না তাতে দেখা হবে। তুই চিনিস কিভাবে? জগিং করার সময় দেখা হয়েছিল। নিহান বিড়বিড় করে বলছে। তোর জগিং করা বের করছি আমি, আগে বাসায় যাই। সকালে তৌশিমণি, এদিকে এসো। তৌশি অবাক হওয়ার ভান ধরল, তারপর কাছে এলো। বলো। আজ তোর মা অনেক কিছু রেখেছে, সব তোর পছন্দের খাবার। তাই নাকি? কেন বলো তো? কেন আবার? আমরা তোর সেই শর্তটা মেনে নিয়েছি। তৌশি সবার দিকে একবার দেখলো। মুখ দেখে তো মনে হচ্ছে না এরা কেউ রাজি। আরে না, সবাই রাজি আর খুশিও। আজ শান্তা তোকে খাইয়ে দিবে। কিরে, আয় বৌমা। হ্যাঁ মা। শান্ত চৌধুরী নিজ হাতে খাইয়ে দিতে নিল। তৌশি থামিয়ে দিয়ে বলল, আপনার হাত দিয়ে খাবার মুখে এলে সেটা আমার গলা দিয়ে নামবে না। ধন্যবাদ, আমি সব ব্যবস্থা করছি। লেট হয়ে যাচ্ছে, আসি। ম্যানেজার, আমার সব প্রপার্টি শিশির চৌধুরীর নামে ট্রান্সফারের ব্যবস্থা করুন। ম্যাম, কি বলছেন এসব? আপনি জেনে শুনে? আমি পুরোটা তো বলিনি এখনো। বলুন ম্যাম। তৌশি ভিলেনি হাসি দিল। তৌশি বাসার উদ্দেশ্যে বের হলো অফিস থেকে। বিকাল 5টায় নিহান পেছন থেকে ডাকলো। তুষি? তৌশি বুড়কুচকে জবাব দিল, কি? আপনাকে না বলেছি এই নামের ডকুমেন্ট না? আবার ইচ্ছে আমি ডাকবো, তোর কি? ঘোড়ার ডিম। চল বাইকে ওঠ। কেন? আমি বাসায় যাব। এত কথা বলতে বলেছি, ওঠ তাড়াতাড়ি। ভালো করেই জানি এখন না উঠলে কোলে তুলে মান সম্মানের ফালুদা বানিয়ে নিজেও খাবে, আমাকেও খাওয়াবে। তো উঠে পড়লো যথেষ্ট দূরত্ব রেখে। ধরে বস, পড়ে গেলে কোমর ভাঙবে। ধরেছি। আপনাকে ছাড়াও ধরার অনেক জায়গা আছে বাইকে।
নিহান ওকে কিছু দূর যেয়ে জোরে ব্রেক দিল, আর তৌসি তাল সামলাতে না পেরে নিহানের পিঠে চিপকে গেল। সরে আসতে নিলেই নিহান তৌসির দুহাত নিজের পেটে বেঁধে বলল। এখান থেকে হাত ছড়ালে তোরে মাশরুমের বিরিয়ানি খাওয়াবো। তৌসি ভয়ে চুপ করে বসে রইল, মনে মনে বিরক্ত লাগছে। ওনার জন্মদিনের ঘটনার পর থেকে কেন যেন ইনাকে সহ্য করতে কষ্ট হয়। একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। এখানে কেন? মাত্র আসলাম ভার্সিটি থেকে, বড্ড ক্ষুধা লেগেছে, আর তোকেও পেয়ে গেলাম। তৌসিও লাঞ্চ করেনি। আর বাসার যে অবস্থা, আজ রাতেও হয়তো তাদের ন্যাকামির জন্য না খেয়ে থাকতে হবে। তাই এসে বসলাম ভাইয়ার সাথে, খাবার খাচ্ছি। ভাইয়া বলল, আচ্ছা চুপচাপ খাচ্ছিস যে? গতকালের পোস্টটা কেন দিলি, ভিডিওটা? শুনে কি করবেন? কিছুই না, কি করব? হয়তো তোর সেই কষ্টে ভরা গানের মাঝে আমিও কেউ, যে তোকে প্রয়োজনে ভালোবাসে, মানে তুই মনে করিস আর কি। হতেও পারে, না হবার কি আছে। আপনি এখন আমার পিছে ঘুরঘুর করছেন কারণ বেটার কাউকে পাচ্ছেন না। যদি পেয়ে যান তাহলে। তৌসি মাথা উঠিয়ে দেখে নিহান চোখ লাল করে তাকিয়ে আছে। এই কথাগুলো যদি আর কখনো বলিস তাহলে তুলে আছাড় মারবো। ননসেন্স। তোর মাথা লাল বান্দর। নিহান আর কথা বলেনি, খাওয়া শেষ করে বিল দিয়ে বের হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিহানের মেজাজটা আবার ভরকে গেল, কারণ সামনেই তৌসির বডিগার্ডগুলো দাঁড়ানো। তৌসি মিটিয়ে হাসছে। নিহান ওদের কাছে যেয়ে বলল, আমার সাথে আছে, তারপরও তোদের আসতে হবে। ম্যামের অর্ডার দেওয়া, সেখানেই যাবে তাকে ফলো করতে। এখন ফলো করতে হবে না, তোমরা ফিরে যাও। তৌসিকে আমি বাসায় দিয়ে আসবো সময় হলে। তোমরা বাসায় যাও। গার্ডরা চলে গেলে তৌসিকে নিয়ে নিহান আবার বাইক চালানো শুরু করলো। নিহান বাইকটা একটা নির্জন জায়গায় থামালো। এখানে কেন? বাসায় চলুন। আচ্ছা তুই সবসময় আমাকে দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আমি যখন তোকে বলতাম চলে যেতে, আবার আগে পিছিয়ে না ঘুরতে, তুই তো তখন আরো বেশি করে ঘুরতি। তাহলে আমার বেলায় এরকম কেন করিস? আপনার বারবার ফিরিয়ে দেওয়ার পরেও বেহায়ের মতো ঘুরঘুর করতাম, কারণ আমি জানতাম না যে আপনার এই রাগ অবহেলার মাঝে আমার প্রতি ঘৃণা, অবিশ্বাস রয়েছে। বিশ্বাস করেন, যদি আমি জানতাম আপনার হৃদয়ে আমার জন্য ঘৃণায় ভরপুর, তাহলে কোনোদিনও আপনার সামনে ভালোবাসার দাবি নিয়ে আসতাম না। তুষি প্লিজ সব ভুলে যা না, আমাকে ক্ষমা করে দে। আবার নতুন ভাবে শুরু করব। তো ভালোবাসা দিব যে তুই সব কষ্ট ভুলে যাবি। আপনি আমাকে পাহাড় সমান ভালোবাসা দিলেও এই কষ্ট কখনো যাবে না। ক্ষমা হয়তো আমার মুখ দিয়ে করে বলে দিব, কিন্তু অন্তর থেকে কখনো ওসব কথাগুলো মুছতে পারবো না। তৌসি একটা রিক্সা ডেকে চলে গেল, আর নিহান থায় দাঁড়িয়ে রইল। চোখ থেকে অশ্রুকণা পড়ছে। বাসায় ফিরতেই দাদি এগিয়ে এলো। সোনামণি, এসেছিস? এত দেরি হলো যে? নিহান ভাইয়ার সাথে ছিলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। রাতে খাবার খাওয়ার সময় তো তৌসির চোখ কপালে। সব তৌসির পছন্দের খাবার রান্না করেছে, আর সবাই তৌসির জন্য অপেক্ষা করছে। ভাবা যায়, তৌসি খাবার খাচ্ছে। হ্যাঁ রে, উকিলের সাথে কথা বললি? 7 দিন লাগবে নতুন উইল করতে। আচ্ছা, এখন খা ঠিক মতো। তামজিদ চৌধুরীর টুকটাক কথা জিজ্ঞেস করলো। তৌসি কোনোরকম খেয়ে উঠে পড়ে। গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছিল, খুব ভালো অভিনয় পারো তোমরা। রাতে অ্যাসাইনমেন্ট করছিলাম, দেখি শিশির ভাইয়া দরজায় দাঁড়ানো। কিছু বলবা ভাইয়া? না, তুই পড়। আশ্চর্য, ভাইয়ার চোখে পানি ছিল কেন? বেশি ঘাটালো না, নিজের পড়ায় মন দিল। ঘুমেতে যাওয়ার সময় আবার মাথা ব্যথা করছিল। শিশির ভাইয়া রুমে ঢুকে দেখে ছটফট করছি, দ্রুত কাছে এলো। কি রে, কি হয়েছে? মাথা ব্যথা করছে? তৌসি আর কিছু বলবে তার আগে শিশির তৌসির পাশে বসে ওর মাথা চেপে দিতে লাগলো। তুই ঘুমা, ব্যথা কমে যাবে। ভাইয়ার চোখে এক ফোঁটাও ঘৃণা, রাগ ছিল না। তার স্পর্শে অঢেল মমতা ছিল। আমি আর নিতে পারছি না, ঘুমিয়েছিলাম। তৌসি ঘুমিয়ে গেলে শিশির তৌসির কপালে চুমু দিয়ে বলল, এতগুলো বছর পর তোকে আমি এই কয়দিন আবারও আদর দিতে পারবো। অনেক ভালোবাসি তোকে, জানিস। আমার না বিশ্বাস হয় না তুই যে আমার বোন না। তুই দেখতে তো পুরোটাই বাবা মায়ের মতো, তোর চোখগুলো আমার মতো। তাহলে কিভাবে বিশ্বাস করি বল? আমি তোকে কোথাও যেতে দিব না। দাদু ওরা তোকে বের করে দিলেও আমি তোকে লুকিয়ে সেফ জায়গায় রেখে দিব। মিষ্টি বোন আমার। আরো একটা চুমু দিয়ে চলে গেল নিজের রুমে। তৌসি ঘুমে বিভোর। যদি জানতো তার ভাইয়াটা এতগুলো ভালোবাসে তাকে, তাহলে মনে হয় খুশিতে দিশেহারা হয়ে যেত। 2 দিন পর তৌসির শরীর খারাপ, ঘর থেকে বের হচ্ছে না, কেউকে ঢুকতেও দিচ্ছে না রুমে। রিহান এসেছিল, তাকেও অ্যালাউ করেনি।
কুহু এসেছিল, তাতেও কাজ হয়নি। সবাই চিন্তিত। তৌসি যে হাসপাতালে ডক্টর দেখিয়েছে, কুহু সেখানে গেল অন্য একটা কাজে। ডক্টর ফায়েজের সাথে দেখা হয়ে গেল। আরে ডক্টর ফায়েজ, আপনি? আপনার তো 2 দিন পর আসার কথা ছিল। হ্যাঁ, কাজ শেষ হলো তাই ফিরে এলাম। আচ্ছা ডক্টর, আমি তোষের রিপোর্টটা জানতে চাই। হ্যাঁ, এসো আমার সাথে। আমিও ওর পরিচিত কাউকে খুঁজছিলাম। কেন ডক্টর? আসলে ও নিজের ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না, আবার বললেও নাকি কেউ নেই। ওর কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কুহুর হাত থেকে পার্সটা পড়ে গেল। হেই, কাম ডাউন। ও এখন ফার্স্ট স্টেজে আছে, ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবে। আর যদি ট্রিটমেন্ট না নিত তাহলে? 6 মাস ও বেঁচে থাকবে না। থ্যাঙ্কস আ লট ডক্টর। ট্রিটমেন্টও নেবে, আপনি সব ব্যবস্থা করুন, ওর কিচ্ছু হবে না। আমি ওকে কালই নিয়ে আসবো। থ্যাঙ্কস টু ইউ, আমাকে চিন্তামুক্ত করলে। ও হাসপাতাল থেকে বের হয়ে নিহানকে কল দিল। ভাইয়া, আপনি যেখানেই থাকেন এখনই তোষের বাসায় আসেন। কথা বলেই রেখে দিল। নিহান আর রবিন একই সাথেই ছিল, তাই দুজনেই গেল। কুহু তৌসির রুমের দরজা অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। কুহু যা, আমি পরে দেখা করব। তুই দরজা খুলবি? আজ যদি দরজা না খুলিস তাহলে আমি আর কোনো দিন আসবো না, তোর সাথে কথাও বলবো না। তৌসি নিজেকে ঠিক করে দরজা খুললো তাড়াতাড়ি। বেড থেকে রক্তমাখা টাওয়ালটা সরাতে ভুলে গেছে। কি হয়েছে বলতো? আমি না, তুই বল কি হয়েছে তোর? আমার আমার কি হবে? কিছু হয়নি। না। কুহু বেড থেকে টাওয়ালটা নিয়ে বলল। তাহলে এখানে কিসের রক্ত? তৌসি মাথা নিচু করে নিল। ড্রয়িং রুমে সবাই বসেছিল। তৌসির রুম থেকে ডাস্টবিন নিয়ে নামছিল সার্ভেন্ট। ওর রুম থেকে কি নিয়ে ফালাচ্ছ দেখি? ডাস্টবিনের ময়লা নিচে ফেললে সবাই বড় বড় চোখ করে চেয়ে আছে, কারণ সব রক্তমাখা টিস্যু পেপার। নিহানও তখন দরজায় ঢুকলো। এসব কি? তৌসি ম্যাম এর রুম থেকে। নিহান দৌড়ে উপরে উঠতে লাগলো। আমার বডিটা ঠিক আছে তো? কুহু তৌসির সামনে যেয়ে চড়াতে লাগলো। পরপর 6টা থাপ্পড় দেওয়ার পর রবিন এসে কুহুকে টেনে সরায়, আর নিহান তৌসিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কুহুর দিকে রাগে চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে কেন মারছো পরীকে? ওকে আরো মারবো। ও একটা স্বার্থপর, একা একা চলে যেতে চেয়েছিল আমাদের থেকে লুকিয়ে। মানে কি হয়েছে? ওর ব্লাড ক্যান্সার। নিহান তৌসিকে অনেক বেশি শক্ত করে জড়িয়ে রাখে বুকের মধ্যে। ওর মুখ চোখ পরিষ্কার জানান দিচ্ছে এটা হতে পারে না। তুষি, কুহু কি বললো? হ্যাঁ তুষি, কথা বলছিস না কেন? তৌসির মুখ উঠিয়ে দেখে রক্ত পড়ছে নাক মুখ দিয়ে, জ্ঞান নেই। নিহান তৌসি বলে চেঁচিয়ে উঠল। ওকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে গেল। তারপর সোজা হাসপাতালে। কুহু রবিন সাথে ছিল। শিশির যেতে চেয়েছিল কিন্তু দাদি যেতে দেয়নি। ডক্টর ওকে সুস্থ করে দিন, আমার পরীকে ঠিক করে দিন, ওর কিছু যেন না হয়। রিল্যাক্স নার্স, টেক হার ইন কেবিন ফার্স্ট। হাফ অ্যান আওয়ার লেটার। ডক্টর, হাউ ইজ শি নাও? আপনারা তো জানেন এখনো সমস্যাটা, তাই এমনটা স্বাভাবিক। এখনই এত বিচলিত হলে চলবে না। ডক্টর, আপনি ওর চিকিৎসা শুরু করে দিন, আমি আর দেরি করতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই পেশেন্টের জ্ঞান ফিরেছে। আর হ্যাঁ, ওর গালে কারো চড়ের দাগ, এর জন্যই এখন ব্লিডিং হচ্ছে, তাই খেয়াল রাখবেন। কুহু মুখটা কাছুমাছু করে মাথা নিচু করে রইল। নিহান একবার তাকিয়ে কেবিনে ঢুকে গেল। তৌসি শুয়ে আছে, চোখের নিচে গাঢ় কালি পড়ে গেছে দুদিনেই। নিহান তৌসির মাথায় হাত রেখে ডাকলো, তুষি। তৌসির চোখ পিটপিট করে তাকালো, তারপর একাই উঠে আসলো। সবাই কি জেনে গেছে? মানে বাসায়? আমরা 3 জনই শুধু। আচ্ছা, ওদের জানাবেন না। ওকে। কুহু এক কোনায় দাঁড়িয়ে আছে। এই কালনাগিনী, এদিকায়। কি রে, এখন কি অসুস্থ বলে এমন দূরে আছিস? কুহু দৌড়ে এসে জড়িয়ে ধরলো। সরি, আমি ইচ্ছে করে মারিনি তোকে, তখন রাগে মাথা ঠিক ছিল না। আমি কিছু বলেছি তোকে? জান, চুপ থাক, একদম কাঁদবি না। আরো কিছু মাস আছি তো নাকি? আর কয়টা মাস সহ্য কর? তুই আবার মার খাবি কিন্তু। হেই না না, এবার মার খেলে ও কমায় চলে যাবে। বাবা গো, তোমার হাতে এত শক্তি। হ্যাঁ, আপনি কয়েকটা খেয়ে দেখবেন নাকি? থাম তো তোরা, তুষিকে রেস্ট নিতে দে। আমি বাসায় যাব। ডক্টর এলো, বাসায় তো যাবেই, কিন্তু আবার আসতে হবে। জি না, আমি আর আসবো না এখানে। তোর মতামত জিজ্ঞেস করেছি। আমার লাইফের সিদ্ধান্ত অবশ্যই আমি নিব। পাগলামো কেন করছিস তুষি? প্লিজ এরকম করিস না। আমি পারলে এখনই সুইসাইড করে ফেলি, সেখানে তো 6 মাস অনেক সময়। তৌসি ধমকে উঠল। নিজের হাতে স্যালাইনের সুচ খুলে ফেললো। কেমন পাগলের মতো করছে।
বলেছি তো ট্রিটমেন্ট নিব না আমি, কেন শুনছিস না? সব ঔষধ ফেলে দিল মাটিতে। ওকে ওকে, রিল্যাক্স ডিয়ার, কাম ডাউন। তুমি এখনই বাসায় যাবে। নিহান, আমার সাথে এসো। ইন ডক্টর চেম্বার। এতটুকু একটা মেয়ে বাঁচতে চায় না, এর পেছনে কারণগুলো জানতে চাই আমি, ওর ছোটবেলা থেকে। ওর জীবনটা বাকি সাধারণ মানুষের থেকে একদম আলাদা। পারিবারিক একটা সমস্যার কারণে ওকে ওর পরিবার ভালোবাসে না, সবসময় ওর মৃত্যু কামনা করে। এত অবহেলার জন্যই ও বেঁচে থাকতে চাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এটা যথেষ্ট কারণ না। কিছু লুকাবে না প্লিজ, আমার সব কিছু জানতে হবে, না হলে ওর মনের অবস্থাটা জানতে পারবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। একটা সাজানো প্ল্যানে পড়ে আমরা বিগত 2 বছর আলাদা ছিলাম। কিছুদিন হলো সত্যিটা বের হয়ে এসেছে। ও এখন আমাকে ক্ষমা করতে চায় না। তাহলে এবার বুঝলাম আপনার অভিমানী পরী কেন চিকিৎসা নিতে যাচ্ছে না। লন্ডন থেকে গত সপ্তাহে একজন ক্যান্সার স্পেশালিস্ট এসেছে। আপাতত আমি ও রিপোর্টগুলো তাকে দেখাবো, তারপর বাকিটা উনি দেখবে। ডক্টর, ক্যান্সারের চিকিৎসা দেশের বাহিরে করালে বেটার হবে। হ্যাঁ, সেটা তো একটা বাচ্চাও জানে। ওই ডক্টরটা দেশে আছে, তাই আগে ওনাকেই দেখাই। ওকে ডক্টর। তৌশিকে বাসায় আনা হলো। নিহান ফুপির কাছে নিয়ে যেতে চেয়েছিল, যায়নি। আমাকে এভাবে দেখলে ফুপি মনে হার্ট অ্যাটাক করবে। শিশির চুপি চুপি তৌশির রুমে ঢুকলো। মনটা তখন থেকে উসকুস করছে। শিশির, তুই? কি হয়েছে ওর? তোদের সবার মনের ইচ্ছা পূরণ করতে চলেছে। মানে? শোনা ভাইয়া, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। শিশিরের বিশ্বাস হলো না, আবার প্রশ্ন করতে যাবে তখনই দাদি বাবা মা এলো। হ্যাঁ রে, কি হয়েছে আমার নাতনিটার? নিহানের চোখ বেরিয়ে আসার অবস্থা। কিছু হয়নি, তোমরা এলে কেন? যাও রেস্ট করো। আর ভাইয়া তুই একটু বস। সবাই চলে গেল। কাল থেকে অফিস জয়েন কর তামজিৎ চৌধুরীকে নিয়ে। তোরা আবার আগের পজিশনে থাকবি। আর ইউ শিওর? ইয়া। শিশির চলে গেল। কষ্ট হচ্ছে খুব। বাচ্চা মেয়েটা আবারও দাদির ফাঁদে পা দিয়েছে। তবে আমিও চাই ঘটনার এসপার ওসপার হোক। তুমি সব সম্পত্তি আমাকে লিখে দিলে আমি ওকে দাদুর ইচ্ছা মতো 75% আবার দিয়ে দিব। ভাবতে ভাবতে নিজের রুমে ঢুকলো। দেখে সবাই বসা। কি বললো রে মুখপুরিটা? আগামীকাল থেকে অফিস জয়েন করতে বলেছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, দেখলি একদিনেই আবার অফিসে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। মা, তোমার তুলনা হয় না। 2 ফোঁটা মেয়েকে সামলানো কোনো ব্যাপার নাকি? রবিন কুহুকে বাসায় পৌঁছে দিচ্ছে। চুপচে কি বলবো? মন খারাপ খুব? একদিন কফি খেতে যাবা আমার সাথে? কুহুর মনে তো লাড্ডু ফুটছে। যাব। মন খারাপ করো না, তোমার বান্ধবীকে বোঝাও। আসি, আপনি সাবধানে যাবেন। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি পারবো থাকতে। গত 2 বছর তো ছিলাম, তাই না? তুষি, তখন আর এখনের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, এখন অসুস্থ তাই দয়া দেখাচ্ছেন, তাই তো? তুষি, এভাবে বলছিস কেন? সত্যিটা সবার কাছেই কষ্ট লাগে। আপনি বাসায় যান। খেয়াল রাখিস, আমি সকালে আসবো। তৌসির গাল ধরতে গেলে পিছিয়ে যায়। মাথা নিচু করে চেয়ে আছে তৌসি। নিহানোর মাথায় চুমু দিয়ে বের হয়ে যায়। আর তৌসি ওর যাওয়ার পানে তাকিয়ে চোখে জমানো অশ্রু ছেড়ে দেয়। ডিআর ইনফরমার জানায় তৌসির ক্যান্সার। OMG, it is a very very big news to me. যাক, পথের কাঁটা আল্লাহ নিজেই তুলে নিচ্ছে। উপস, পুরো তৌসি। 6 মাসের মধ্যে ও মরবে, আর তখন নিহান একদমে ভেঙে যাবে। আর তখন নিহানের কাউকে দরকার হয়ে যাবে যার কাঁধে মাথা রেখে ও কাঁদতে পারে। আর তখনই আমি এন্ট্রি নিব। লেটস এ পার্টি গাইস, at 8 o'clock in bar I. টেক্সট করে দিল সব বন্ধুদের। পরদিন সকালে তৌসি হাঁটতে বের হলো। তখন একটা লোকের সাথে ধাক্কা খেলো। তিনি হাই স্পিডে দৌড়ে জগিং করছে। লোকটা সরি বলার আগে তৌসি ইশারায় হাত দিয়ে থামতে বলে চলে যেতে বলল। হে, আর ইউ বাঙালি গার্ল? এনি ডাউট? হ্যাঁ, কারণ এরকম ধাক্কা খাওয়ার পর বাঙালি এমন কোনো মেয়ে নেই যে গালি দেয় না। আই এম বাঙালি গার্ল, বাট এ লিটল বিট ডিফারেন্ট। গ্রেট, হোয়াটস ইওর নেম? তৌসি চৌধুরী। হাই, আই এম সানিয়াত। নাইস নেম। শুনুন, দেখে চলবেন। আমি ছেড়ে দিয়েছি বলে ভাববেন না বাকিরাও ছেড়ে দেবে।
সানিয়া চোখের পলক ফেলে হ্যাঁ বোঝালো। বিনিময়ে তৌসি একটা হাসি দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো, আর সানিয়া তাকিয়ে রইল। Snow White, you are also much beautiful. তৌসি কলেজে যাচ্ছে। নিচে নামতে শিশির ডাক দিল।